আমার সে নাগরাজ বন্ধু আগে সব দিকের কচু বাগানে ওখানে শুয়ে থাকতো, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কনে গেছে তা জানি, যে সামনের দিক যে দেখে দিন পাওয়া যায় কি। ওদের পাড়ার ছেলেবেলের কাছে শুনলাম, তাও কিছু করতে পারলে না, ইকেনও নেই। যেই দেখি সামনে শালা সারা এলাকা চড়িয়ে বেড়ালাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। শালার আজকে পেয়ে নি, ঠাবি ফেলে দেবো। হ্যাঁ, এই পাশে কুয়ো করছিয়েছে, মনে হয় মাছ চাষ হবে। আর এ পাশে সরিষা থিয়েছে, ধান চাষ হবে। আর এখানে গাভি করছিয়েছে, এখানে ঘাস হবে হবে তো। শালা এখানে বসে রয়েছে। হ্যাঁ, মজাতের বাচ্চা এখানে শুয়ে রয়েছে, আর আমি সারা এলাকা চড়িয়ে বেড়াইছি। পাইছি শালার আজকে, ওরা আজকে ঠাবিয়ে ফেলে দেবো। এই নাগরাজ, তোর আমি সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি, আর তুই কেন শুয়ে রয়েছিস? কি ওর তোকে ঠাবিয়ে ফেলে দেবো। ও ভাই, আমার মারিস নে। আমার ভাই প্রতিদিন ধরে ধরে মারে, আর তোরাও আমার ধরে ধরে মারছিস। সব জায়গায় আমার মার খাতে হয়, কাজও করি এদিকে মায়েরও খাই। হ্যাঁ, গলি তোর ভাই প্রতিদিন ধরে ধরে মারে মানে? তোর ভাই কি জন্য মারে একটু খুলে কদিন আমার। সবাই আমার ধরে ধরে মারে, হাঁপা গোড়া মিলে। আমার ভাইও মারে, তোরাও মারিস। আমি কোন জায়গায় যাবো তোরা একটু বল দিনি। তাহলে বল ভাই, তোর ভাই কি জন্য মারে, এটা আমার একটু বল দিন, আমি একটু শুনি। তাহলে মেন কাহিনী শোন, এখন কি হয়েছে। আকু পাকু 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 আকু আপাকাকু আকু। পথ হারানো পথি খোলার সব হারিয়ে নিঃস্ব, তোর আর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব। প্রেমের নামে কিনলাম আমি নিটুর অভিশাপ। আব্বা বলে ছোট ভাই নাকি খুব কাজের হয়েছে, আর আমি তো জানি ও জ্যান্ত অকম্মা। চালা তো জীবনে কাজ করে না, শুধু দেখি পাড়ায় ফুটনি মেরে বেড়াই আর টায়ার নিয়ে খেলা করে বেড়াই। শালা অন্য খেলা শিখলেও তো একটা ভালো কাজ করতো, যেমন ক্রিকেট, ফুটবল। আর একটা বিষয় দেখলাম, ও নাকি শুনলাম যে সারাদিন ওই কচুবনে নাকি শুয়ে থাকে। আমাদের যে কচুবন লাগাইছে আমার বাপ, কচুবন নাকি খুব চকচকে করে ফেলছে ছোট ভাই। ওর প্রশংসা শুনতে শুনতেই আমার মাথাটা গেল। আমার উপরে চাপ আছে শুধু ওই ছোট ভাইয়ের জন্যই। ওর আমি যে কি করব, ওর যে করে হোক আমি ফাঁসিয়ে দেবো। চালাও খুব নাম কামাচ্ছে, ওর নাম কামানো। আমি বড় ভাই থাকতে ওর নাম কামানো, আমি নাম কামাবো শুধু। ওর আজকে ভুল প্রমাণ করে ছাড়বো, ঠাপিয়ে দেবো। বাঞ্চত কনে গেল তা জানি। সালার আজকে আমি যে কিভাবে ফাঁসাবো, ওর ফাঁসিয়ে আমার বাপের কাছে চরম শত্রু বানিয়ে দেব, দিয়ে আমি সব ভোগ করবো আরামায়েশ। আর আমি ওর ফাঁসিয়ে দেবো। সালে কনে গেল, কোনটাই খুঁজে পাচ্ছে নে, কনে গেল তো জানি। হ্যাঁ, কচুবন কি সুন্দর করেছে, কোনো ঘাস নেই, এত চকচকে করেছে ছোট ভাই। হ্যাঁ, একটা ঘাসও নেই, কি সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। ওর নাম হবে নে, আর আমার বদনাম হবে নে। বাপ বলে আমি নাকি সারাদিন পড়াশুনো করে বেড়াই, চাকরির আশা নাকি ঘুরে বেড়াই, আর ছোট ভাই চাষবাস করে, চাষবাস করে নাকি কোটিপতি হবে। জোন খেটে কোটিপতি, দাঁড়া জোন খেটে তোর কোটিপতি হচ্ছি। আজকে তোর বাস দেবো, দেখ কিভাবে। সালা আজকে ওর বাপের কাছে চরম শত্রু বানিয়ে দেব, আর আমি এই উছলতে ওর ঠাপিয়ে দেবো। সালার গাছ কত সুন্দর করেছে, তেলা চকচকে করছে। সালা ওট ওট সালা আজকে ফাঁসাবো, দাঁড়া সালা তোর আছে ফাঁসটি ঠাপিয়ে দেবো। মাথায় তো চিন্তা ঢুকে গেল, এখন শুধু দরকার ওর খুঁজার। সালা তো খুঁজে পাচ্ছি না, কনে গেল। হ্যাঁ, কচু গাছটাকে থুয়ে যায়, আর ওর খুঁজে নেই সে। কচু গাছ উঠোনোর উছলে তো এসছে যে কি মারা মারবো। আর বন্ধু তো কইলো ও নাকি এই মাঠে না থাকলেও ওই কুষ্টা বনে নাকি শুয়ে থাকে। তারপর কার সাথে শুয়ে আছে তা জানি, যাই খুঁজে আনি। কোনটাই খুঁজে পেলাম না, কুষ্টা বনে খুঁজে পেলাম না। আছে ডাকনে ও ও রে সালা। ও তুমি কেন ঘুমোচ্ছ? হ্যাঁ, তুমি ঘুমোচ্ছ? ওদিকে কচু বনের
কচু গাছ সব মানুষ তুলে শেষ করে ফেলাচ্ছে, নষ্ট করছে, আর তুমি কেন ঘুমোচ্ছাও, তাই না? হ্যাঁ, আমার নামে গ্যাটিস লাগে, তুমি বাপের কাছে খুব সাধু হও, তাই না? হ্যাঁ, কেন বড় ভাই, আমি তো কারোর সাথে কোনো কিছু কইনি, আব্বার সাথে কিছু কইনি। কেন বড় ভাই, কচুর গাছে কি জ্বর এসে? কেন তুই দেখিস নি কচু বনে হেগে গেল কালো কুকুরিয়ে? এই কেন তুই কিছু দেখিস নি? কচু বনের কচু গাছটা বোয়া গাছটা সব তুইলে মানুষ নিয়ে চলে আসছে, তুই দেখিস নি? তুই চকি না দে, তুই কেন ঘুমাচ্ছিস? কচু বন চকি না দে, তুই আমার নয় গ্যাটিস পুরিস, বলিস তোর বড় ভাই কাজ করে না, আমি কাজ করি না, তো তুই কাজ করিস? এই শালা তোর গোষ্ঠী মারছি কিডা কচু গাছ তুলেছে, দাঁড়া তোর দেখাচ্ছি কি ক্ষতি করেছে, চল তোর দেখাবো, আর তোর কি হবে গোষ্ঠী মারতে হয় আজকে তোর দেখাবো শালা। চ কেন বড় ভাই, কচু গাছ তোলার মতো তো কেউ নেই, বুয়াও কেউ তুলে নিয়ে যায়নি, কচু গাছ তো কেউ কেটে নিয়ে যায়নি, কেউ তো আসিও নি। কেউ কচু গাছ তুলে নিয়ে যায়নি, কেউ বুয়া তুলিনি, চল তোর দেখাবো। চ শালা, চ শালা, কচু গাছ কেউ তুলিনি, বুয়া তুলিনি, তোর দেখাবো শালা। চ হাট শালা, হাট, এই হাট তাড়াতাড়ি, হাট হাট হাট, কচু বনে হাট। এই এই কচু গাছ কেউ তুলিনি, এই দেখ, চোখ দিয়ে দেখ। এই কি কিটা তুলেস, তোর কোন নাং তুলেস? বড় ভাই, তুই আব্বার সাথে কিছু কইস নে, তুই তো জানিস আমি এই কাজ করতে পারি নে, তুই কিছু কলি আবার শুধু ধরে ধরে আমার মারে। তুই আমার মাপ কই দে, তুই আমার মাপ কই দে। এই তুই শোন, তুই এত তর্ক করছিলি কেন? কেউ তুলেনি নাকি? তুলেস কিডা? এ ক্ষতিপূরণ দেবে কিডা? বাপের এ ক্ষতিপূরণ দেবে কিডা? কত টাকা খরচ করে এর পিছনে জানিস বাপ? তুই কোনো খোঁজ খবর রাখিস? চালা, তোর জন্য আমার চোদন খাতি হয় যে আমি বড় ভাই থাকতে নাকি তোর দিয়ে খাটাই আমি। তোর মতো ছোট ভাইয়ের দরকার নেই আমার, তোর আছে গোষ্ঠী মারিস। এই দোষ করে আর মুখে মুখে তর্ক করবি? ফাঁকি দিবি, পাড়ায় পাড়ায় আড্ডা দেবো নাবি? শালা তুই মেরে ফেলবো, শালা সহায়তা করে দিস। ও মা, মাথায় কি লাগা লেগে গেছে। বুঝলি বন্ধু, আমার ভাই আমার বিনা কারণে ধরে ধরে মারে, আমি একটু কাজ কাম করি না, মানুষ আমার ভালো খাই, ও তা সহ্য হয় না। থাক, কান্দাকাটি করিস নে, ও বড় ভাইরা একটু এরকম করে, ও আমারও ছোটবেলায় এরকম ধরে ধরে ঠাপ দিত, ওই এখন বড় হয়ে গেছি, এখন একটা কোনো কিছু ছিঁড়তেও পারে না। তুইও বড় হ, তোরও একটা কিছু ছিঁড়তে পারবে না। বন্ধু, কি ছিঁড়তে পারবে না? কি ছিঁড়ার কথা বলছিস? তোর আবার সব খুলে বলতে হবে, বলতে খোলা দিন আসে, খুলে দেখছেন কি ছিঁড়তে পারে কি না পারে।